This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়ে তলব করলো বোলপুর থানায় করা হলো। কাল বোলপুর থানায় হাজিরার নির্দেশ। বোলপুরে তৃণমূল কার্যালয়ে গিয়ে অনুব্রতকে নোটিশ ধরালো পুলিশ। এই মুহূর্তের বড় আপডেট, অনুব্রত মণ্ডলকে নোটিশ পাঠিয়ে তলব করা হলো বোলপুর থানায়। কাল বোলপুর থানায় হাজিরার নির্দেশ। তবে অনুব্রত মণ্ডল তিনি কি যাবেন জানবো এই মুহূর্তে। একেবারে বোলপুর থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, তৃণমূল নেতা, বীরভূমের কোর কমিটির সদস্য, তিনি কি আগামীকাল থানায় হাজিরা দেবেন? দেখো, সেটাই এখন বড় প্রশ্ন। আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডল যেই মুহূর্তে ক্ষমা চাইলেন চিঠির মাধ্যমে, সেই ক্ষমা চাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বোলপুর থানা থেকে এক পুলিশকর্মী তিনি এলেন। ঢিলছুড়া দূরত্ব পার্টি অফিস থেকে যে বোলপুর থানা, সেখানে পুলিশকর্মী এলেন এবং অনুব্রত মণ্ডলের যে অফিস, তার রিসিভ রুমে তাকে সমন দিয়ে দেওয়া হলো এবং তাকে আগামীকাল নোটিশ পাঠিয়ে তাকে বোলপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আগামীকাল অনুব্রত মণ্ডল, তিনি দাপুটে নেতা, তিনি কোর কমিটির এই মুহূর্তে সদস্য, তিনি কি থানাতে যাবেন সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। এই মুহূর্তে যেমন অনুব্রত মণ্ডল রয়েছেন তৃণমূল কংগ্রেসের এই যে কার্যালয়, সেখানেই রয়েছেন এবং এখান থেকে কালকে তিনি যাবেন কি না যাবেন না সেটাই এখন দেখার বিষয়। প্রশ্ন উঠছে, যখন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কখনো আমরা দেখেছি পুলিশকে হুমকি দিতে, কখনো এই ধরনের ঘটনা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু একাধিকবার ঘটেছে, মিডিয়াতে এসে প্রকাশ্যে এসেছে, কিন্তু এই ধরনের অশ্লীল ভাষায় গালাগালি দিতে কিন্তু কখনো শোনা যায়নি। সেটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে নাম না নিলেও পরবর্তী ক্ষেত্রে যখন তৃণমূলের পক্ষ থেকে স্বীকার করা হলো, তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হলো। অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন চিঠির মাধ্যমে। তারপরেই কিন্তু বোলপুর থানার পুলিশ এক কর্মী এলেন এবং অনুব্রত মণ্ডলকে নোটিশ ধরিয়ে দিয়ে গেলেন। পাশাপাশি অনুব্রত মণ্ডলের যে সিকিউরিটি রয়েছে ওয়াই ক্যাটাগরির, সেই ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি অনুব্রত মণ্ডলের থাকলেও তার যে অতিরিক্ত সিকিউরিটি ছিল, সেই অতিরিক্ত সিকিউরিটি কিন্তু তুলে নেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনাদের জানিয়ে রাখি, বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি, ক্ষমা চেয়ে দলকে চিঠি দিয়ে স্বীকার করলেন অনুব্রত। বোলপুর থানা এফআইআর দায়েরের পর অনুব্রতকে নোটিশ ধরালো পুলিশ। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তবে কি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হবে? এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন। কাল বোলপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রতকে। বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে নোটিশ ধরালো পুলিশ। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে পুলিশ ঢুকলো, ঢুকে সেখানে অনুব্রত মণ্ডলকে নোটিশ ধরানো হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, এমন ঘটনা, এমন ছবি আজ থেকে কয়েক বছর আগেও কল্পনাতে আনাটাও কার্যত দুঃসাধ্য ছিল যে পার্টি অফিসে ঢুকে অনুব্রত মণ্ডলের হাতে পুলিশ চিঠি ধরাবে, নোটিশ ধরাবে। হ্যাঁ দেখো, একেবারেই এই 2 থেকে 2.5 বছর আগেও কিন্তু এই ধরনের ঘটনা, এখানে এই ধরনের ঘটনা ঘটবে যে তৃণমূল কার্যালয়ে পুলিশ ঢুকবে, অনুব্রত মণ্ডলকে নোটিশ ধরাবে, তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। কার্যত এটা কিন্তু নজিরবিহীন। অনুব্রত মণ্ডলকে এই ধরনের নোটিশ ধরানো, সেটা কিন্তু কল্পনার অতীত ছিল গত 2 বছর 2.5 বছর আগেও। তারপর কিন্তু অনুব্রত মণ্ডলের 2 বছরের জেল যাত্রা, তারপরেও খানিকটা সময় কেটেছে, সময় কিন্তু অনেকটা পাল্টেছে, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সময় পাল্টানোর সাথে সাথে কিন্তু ছবিগুলো একের পর এক পাল্টে যাচ্ছে। আমার সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। তবে তার আগে আরো একবার টিভি9 বাংলার দর্শকদের বোলপুর থানার আইসিকে যেভাবে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল, সেই ভাইরাল অডিও ক্লিপটা শোনাই একবার। সুকান্ত মজুমদারের পোস্ট করা সেই অডিও ক্লিপ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখো না আমি। এক কাজলের গু খায়, তাই না? আমাদের বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন।
টিভি9 বাংলার দর্শকদের এই অডিও ক্লিপটি শুনতে হয়তো বেশ খানিকটা অসুবিধা হতে পারে, তার কারণ এমন কিছু ভাষা, এমন কিছু অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে যে আমরা সেই ভাষাগুলোকে, সেই শব্দগুলোকে ঢেকে দিতে বাধ্য হয়েছি। তবে এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর অনুব্রত মণ্ডলকে কি পুলিশ গ্রেপ্তার করবে, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আপনাদের শোনাই বীরভূম জেলার এসপি অমনদীপ সিং, তিনি কি জানিয়েছেন। আমাদের এসে বোলপুর লিটল আন্ডার কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। খানিকক্ষণ আগেই বোলপুরে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে অনুব্রত মণ্ডলকে হাতে নোটিশ দিয়ে এলো পুলিশ। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি, এমনকি দলের তরফেও এর জন্য অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে অনুব্রত মণ্ডল, অবশ্য তাকে 4 ঘন্টার সময় দেওয়া হয়েছিল, 1 ঘন্টার মধ্যেই অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নেন। তবে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা যে সিকিউরিটি তাকে দেওয়া হয়েছিল সেই সিকিউরিটি খানিকটা প্রত্যাহার করা হয়েছে, কমানো হয়েছে, এমনটাই সূত্রের খবর। হিমাদ্রি আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে সরাসরি বোলপুর থেকে। হিমাদ্রি, এইভাবে নিরাপত্তা কমানো, এইভাবে দলের সঙ্গে দল তার সঙ্গে দূরত্ব বজায় রাখে, এগুলোকে এক এক করে ইঙ্গিত দিচ্ছে যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এরপরে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। দেখো, সেটাই কিন্তু মনে করা হচ্ছে। সব থেকে বড় বিষয় যে 26 সালে নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু এই ধরনের অডিও ক্লিপ সেটা ভাইরাল হয়ে যাওয়া দেখা যাচ্ছে। এক পুলিশ আধিকারিককে, আইসিকে কদর্য ভাষায় তিনি গালাগালি করছেন, তার পরিবারের লোকজনকে টেনে আনছেন প্রসঙ্গত সেই গালাগালির মাধ্যমে। সব মিলিয়ে কিন্তু দল অস্বস্তিতে পড়েছে, আর অস্বস্তিতে পড়তেই কিন্তু একেবারে হিমাদ্রি নজর থাকবে আমাদের। বোলপুর থানায় এফআইআর দায়েরের পর অনুব্রতকে নোটিশ ধরলো পুলিশ, তবে কি গ্রেপ্তার করা হবে অনুব্রতকে, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন।